আজকের ভিডিওতে আমরা শিখব ট্যালিতে কিভাবে সেল অ্যান্ড পারচেস এন্ট্রি করতে হয়। তো সেল অ্যান্ড পারচেস এন্ট্রি করার জন্য আগে আমাদেরকে কিছু লেজার আর কিছু স্টক তৈরি করতে হবে। তো সেল অ্যান্ড পারচেস এন্ট্রি, তো এই 4টা কোশ্চেন করব। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে? পারচেস। পারচেস মানে কেনা, আমি কিনবো। কি কিনবো? 10 পিস এলসিডি মনিটর অফ স্যামসং। যে কিসের মনিটর কিনছি? স্যামসং মনিটর কিনছি। টু কার কাছ থেকে? এসআর এন্টারপ্রাইজ। যে এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে আমি কি পারচেস করছি। তারপরের কোশ্চেনটা কি বলছে? পারচেস 15 পিস 4K টিভি অফ এলজি। যে কিসের টিভি? এলজির 4K টিভি পারচেস করছি। কার কাছ থেকে? দাস এন্টারপ্রাইজের কাছ থেকে। তারপরের কোশ্চেনে বলছে সেল 8 পিস এলসিডি মনিটর অফ স্যামসং। যে আমি কি করব? বিক্রি করব। সেল মানে কি? বিক্রি করা। যে বিক্রি করব, কাকে বিক্রি করব? এস সাহা ইলেকট্রনিক্সকে। এরপরের কোশ্চেনটা আছে সেল 10 পিস 4K টিভি অফ এলজি। যে সেল করব কতগুলো? 10 পিস। কাকে সেল করব? এএস ইলেকট্রনিক্সকে। তো প্রথম আগে এখানে এই স্টকগুলো তৈরি করে নেব। তো গ্রুপ, গ্রুপ মানে হচ্ছে আন্ডার, যে জিনিসটা কি। মনিটর, ক্যাটাগরি, কি ধরনের, যে ক্যাটাগরি বলতে বোঝায় কি ধরনের জিনিস। ইউনিট মানে মাপা হয় কি দিয়ে। আর আইটেম মানে কোম্পানির নামটা বুঝবে। সেল রেটটা বসাতে হবে আর পারচেস রেটটা বসাতে হবে। পারচেস রেট মানে কত টাকা দিয়ে কিনছি, সেল রেট মানে কত টাকায় বিক্রি করছি। তারপর যাদেরকে সেল করব তাদের নামে লেজার তৈরি হবে। যাদেরকে সেল করব তাদের নামেও লেজার তৈরি করতে হবে। আন্ডার হবে সানডে ডেক্টার্স। আর যাদের কাছ থেকে পারচেস করব, মানে যাদের কাছ থেকে কিনবো, তাদের নামেও লেজার তৈরি হবে। আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। যে যাদেরকে সেল করব তাদের নামে লেজার হবে, আন্ডার হবে সানডে ডেক্টার্স। আর যাদের কাছ থেকে কিনবো মানে পারচেস করব, তাদের নেমেও লেজার হবে, আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। আর সেল করার জন্য সেল বলে একটা কমন লেজার তৈরি করতে হবে, আন্ডার হবে সেল অ্যাকাউন্টস। আর পারচেস করার জন্য পারচেস বলে একটা কমন লেজার তৈরি করতে হবে, আন্ডার হবে পারচেস অ্যাকাউন্টস। তো আগে এখানে স্টকটা তৈরি করব, তারপর লেজারটা তৈরি করব, তারপর এই সেল পারচেস এন্ট্রিগুলো করতে হবে। তো স্টক তৈরি করার জন্য আসতে হবে ইনভেন্টরি ইনফোতে। তারপর এখান থেকে স্টক গ্রুপ, স্টক আইটেম, ইউনিট। কিন্তু এখানে কি কোথাও ক্যাটাগরি আছে? এখানে কোথাও ক্যাটাগরি নেই। তো ক্যাটাগরি থাকবে না, ক্যাটাগরি অ্যাক্টিভ করতে হবে। পেশ করতে হবে F11 F2। তো এখান থেকে এই যে মেনটেন স্টক ক্যাটাগরি, এটা নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস। এন্টার, কন্ট্রোল A পেশ করে সেভ করতে হবে। স্কেপ। এখন এই যে স্টক ক্যাটাগরিটা চলে আসলো। তো এখন এখানে আগে গ্রুপটা তৈরি করব। স্টক গ্রুপে আসবো, ক্রিয়েট। এখানে লিখতে হবে গ্রুপটা কি হবে, যে এখানে প্রথম তৈরি করব মনিটর। তারপর কন্ট্রোল A প্রেস করে সেভ করতে হবে। এরপর টিভি, সেভ। গ্রুপ তৈরি করলাম। এখন স্কেপ করে বের হব, বের হয়ে আসতে হবে এখানে। এখন ক্যাটাগরি তৈরি করব, ক্রিয়েট এলসিডি। আবার স্কেপ পেশ করে বের হয়ে আসব। এখন ইউনিট তৈরি করতে হবে, ক্রিয়েট পিসিএস পিস। কন্ট্রোল এ প্রেস করে সেভ, সেভ করে বের হয়ে আসবো। এখন আসতে হবে স্টক আইটেম, এন্টার, ক্রিয়েট। এখানে লিখতে হবে স্যামসং। স্যামসং আন্ডার, স্যামসংয়ের কি, যে স্যামসংয়ের মনিটর, এখানে আন্ডারে নিতে হবে মনিটর। এন্টার, ক্যাটাগরি কি ধরনের মনিটর? এলসিডি, এখানে নিতে হবে এলসিডি। ইউনিট কি হিসাবে বিক্রি হবে? পিস হিসাবে বিক্রি হবে। তারপর এখানে স্ট্যান্ডার্ড রেটটা বসাতে হবে, কিন্তু স্ট্যান্ডার্ড রেট অপশনটা আসেনি, এটাকে অ্যাক্টিভ করতে হবে। পেশ করতে হবে এখান থেকে F12
তো এখান থেকে এই যে নিচে লেখা আছে ইনাবেল স্ট্যান্ডার্ড রেট ফর স্টক আইটেম, এটা নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস। এন্টার এন্টার। তো এখন এখানে চলে আসলো, এটা করতে হবে ইয়েস। এন্টার। এখানে ডেটটা যা আছে তাই থাকবে, ডেটটা চেঞ্জ করব না। এন্টার। স্ট্যান্ডার্ড কস্ট, যে স্ট্যান্ডার্ড কস্টের মধ্যে লিখতে হবে কত টাকা দিয়ে কিনবো, যে আমি 8,500 টাকায় কিনবো। এন্টার। তারপর সেলিং প্রাইস, কত টাকায় বিক্রি করব, যে 13,000 টাকায় বিক্রি করব, যে 8,500 টাকা দিয়ে আমি কিনছি, 13,000 টাকায় বিক্রি করছি। তারপর কোয়ান্টিটি এখানে কিচ্ছু লিখবো না, সেভ করে দেব। এরপর এলজি আন্ডার টিভি, ক্যাটাগরি 4K ইউনিট পিস। স্ট্যান্ডার্ড রেটটাকে ইয়েস করতে হবে। স্ট্যান্ডার্ড কস্ট কত টাকায় কিনছি, 45,000 টাকায় কিনবো। সেলিং প্রাইস কত টাকায় বিক্রি করব, 53,000 টাকায়। তারপর সেভ। যে দুটো স্টক তৈরি করলাম, এখন লেজারগুলো তৈরি করতে হবে। তো লেজার তৈরি করার জন্য আগে গেটওয়ে ট্যালিতে আসতে হবে। তো স্কেপ পেশ করে চলে আসবো গেটওয়ে ট্যালিতে। তো এখন আমি গেটওয়ে ট্যালিতে আছি। তো লেজার তৈরি করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ইনফোতে। এন্টার। এখান থেকে লেজারে আসতে হবে। এন্টার। এখান থেকে ক্রিয়েট। তো যাদেরকে সেল করব তাদের নামেও লেজার হবে, যাদের কাছ থেকে পারচেস করব তাদের নামেও লেজার হবে। তো এখানে সবার শুরুতে তৈরি করব S.R এন্টারপ্রাইজ। SR এন্টারপ্রাইজ। তো আন্ডার হবে সানডে ক্রেডিটার্স, যে SR এন্টারপ্রাইজের কাছ থেকে আমি কিনছি, তো আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। আর এগুলোতে কিছু করতে হবে না, কন্ট্রোল A প্রেস করে সেভ। এরপর আছে দাস এন্টারপ্রাইজ। আন্ডার হবে সানডে ক্রেডিটার্স, কন্ট্রোল A প্রেস করে সেভ। সাহা ইলেকট্রনিক্স। আন্ডার হবে সানডে ডেক্টার্স, তো এখান থেকে সানডে ডেক্টার্সটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল A প্রেস করে সেভ। তারপর আছে A.S ইলেকট্রনিক্স। সানডে ডেক্টার্সই হবে। তারপর সেল করার জন্য সেল বলে একটা কমন লেজার তৈরি করতে হবে। সেলস অ্যাকাউন্টস, আন্ডার হবে সেলস অ্যাকাউন্টস, কন্ট্রোল E প্রেস করে সেভ। পারচেস অ্যাকাউন্ট বলে একটা তৈরি করতে হবে লেজার, পারচেস অ্যাকাউন্টস, আন্ডার হবে পারচেস অ্যাকাউন্টস, কন্ট্রোল A প্রেস করে সেভ। এখন স্কেপ করে গেটওয়ে ট্যালিতে চলে আসবো। যে এখানে আমি কি করলাম, লেজারটা তৈরি করলাম, স্টকটা তৈরি করলাম। তো এখন সেল আর পারচেসটা এন্ট্রি করতে হবে। তো স্টক তৈরি করেছি, লেজারগুলো তৈরি করে নিয়েছি, এখন এই সেল পারচেসগুলো এন্ট্রি করব। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, পারচেস 10 পিস LCD মনিটর অফ স্যামসাং টু SR এন্টারপ্রাইজ। যে আমি পারচেস করব, পারচেস মানে কিনবো, কেন কিনবো, কারণ এখানে কি দুটো সেল করতে বলছে। এখন সেল মানে কি, বিক্রি করা, যে আমি তখনই বিক্রি করতে পারবো যখন সেই প্রোডাক্টটা আমার কাছে থাকবে। এখন তো আমার স্টকে কোনো প্রোডাক্ট নেই, তো এই জন্য আগে আমি পারচেসটা করে নেব, তারপর সেখান থেকে আমি সেল করে দেবো। সেল পারচেস করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে। এই যে অ্যাকাউন্টিং ভাউচার, এই অ্যাকাউন্টিং ভাউচারে আসতে হবে। আসার পর কিবোর্ড থেকে পেস্ট করতে হবে F8, F8-এ সেল, F9-এ পারচেস। তো শুরুতে কি করব, পারচেস করব, তো এখানে পেস্ট করতে হবে F9। সাপ্লায়ার ইনভয়েস নাম্বার এটা বসাতে হবে না, কারণ এটা হচ্ছে কি বিল নাম্বার, যে আমি যখন পারচেস করব
আমাকে যে বিলটা দেবে সেই বিল নাম্বারটা এখানে আমাকে বসাতে হবে। এটা ফাঁকা রেখে দিলাম। ডেট, যে কোন ডেটে পারচেস করছি সেই ডেটটা এখানে বসাতে হবে। বিলের মধ্যে ডেটটা লেখা থাকবে, সেটা দেখে দেখে লিখে দিতে হবে, লিখলাম না। পার্টি নেম, যে এই জায়গাটাতে হবে কার কাছ থেকে পারচেস করছি, এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে। তো এখানে হবে এসআর এন্টারপ্রাইজ, এন্টার। এখানে এন্টার দিয়ে দিয়ে আসতে হবে। তারপর এই যে পারচেস লেজার, এই জায়গাটাতে পারচেস অ্যাকাউন্টসটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে নেম অফ আইটেম, কি পারচেস করছি, স্যামসাং মনিটর, স্পেস দিলে পরে এখানে স্টকের লিস্টটা চলে আসবে, এখান থেকে নিতে হবে স্যামসাং। কোয়ান্টিটি, কতগুলো পারচেস করব, 10 পিস, এন্টার। এখানে রেটটা চলে আসলো, এন্টার এন্টার দিয়ে এটাকে সেভ করে দিতে হবে। একটা পারচেস এন্ট্রি হয়ে গেল। এখন সেকেন্ডটা করব। আবার আসতে হবে পার্টি নেমে, এখান থেকে হবে দাস এন্টারপ্রাইজ, কন্ট্রোল এ। এখানে পারচেস লেজারটা নিতে হবে, আইটেম নেম এলজি টিভি, কোয়ান্টিটি কতগুলো, 15 পিস, রেটটা চলে আসছে, কন্ট্রোল এ পেশ করে সেভ। যে সেকেন্ড পারচেস এন্ট্রি করে নিলাম। এখন কি করব, সেল করব। তো সেল করার জন্য এখন এখানে ভাউচারটা কি আছে, যে ভাউচার আছে পারচেস। তো এই পারচেস ভাউচারটাকে কি সেল করতে হবে। তো কিবোর্ড থেকে পেশ করতে হবে F8, তাহলে এখানে সেল হয়ে গেল। আবার এখানে রেফারেন্স নাম্বার বসাতে হবে না, পার্টি নেমে আসতে হবে, যে কাকে সেল করছি, যে সেল 8 পিস এলসিডি মনিটর অফ স্যামসাং টু সাহা ইলেকট্রনিক্স, যে সাহা ইলেকট্রনিক্সকে সেল করছি। তো এখান থেকে হবে সাহা ইলেকট্রনিক্স, কন্ট্রোল এ। এখানে সেল লেজারটা নিতে হবে, নেম অফ আইটেম, কি সেল করব, স্যামসাং মনিটর, কোয়ান্টিটি কতগুলো, 8 পিস, এখানে হবে 8, এন্টার। যেখানে সেল রেটটা চলে আসলো 13,000 টাকা, টোটাল অ্যামাউন্টটা চলে আসলো, এন্টার পেশ করে করে সেভ। ফার্স্ট সেলটা এন্ট্রি করলাম। এখন সেলটা এন্ট্রি করতে হবে। আবার আসতে হবে পার্টি নেমে, এখান থেকে পার্টি নেম সিলেক্ট করতে হবে এএস ইলেকট্রনিক্স, কন্ট্রোল এ। এখানে সেল লেজারটা নিতে হবে, নেম অফ আইটেম, কি সেল করব, এলজি টিভি। তো এখান থেকে হবে এলজি টিভি, কোয়ান্টিটি কতগুলো, 10 পিস, 10 পিস, কন্ট্রোল এ পেশ করে সেভ হয়ে গেল। এখন দেখব, তো দেখার জন্য আসতে হবে ডিসপ্লেতে। তো এখান থেকে যে ডিসপ্লেতে আসতে হবে, এখান থেকে ডেবুক, এন্টার। তো এখানে ডেবুকের মধ্যে এসে আমরা রোজ দিনের ভাউচারগুলো দেখতে পারবো, যে আজকের ডেটে আমি দুটো পারচেস এন্ট্রি করেছি, দুটো সেল এন্ট্রি করেছি। এখন স্টক দেখব। স্টক দেখার জন্য আসতে হবে গেটওয়ে ট্যালিতে, তারপর এখান থেকে আসতে হবে ডিসপ্লেতে, এখান থেকে স্টেটমেন্ট অফ ইনভেন্টরিতে আসতে হবে, এখান থেকে স্টক কোয়ারিতে আসতে হবে। এখন এখানে দুটো স্টক তৈরি করেছি, স্যামসাং আর এলজি। স্যামসাংয়ে এন্টার দিতে হবে। তো এখানে এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে আমি 10 পিস কিনেছি, রেটটা কী ছিল, এই রেটে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত টাকা। কোন ডেটে কিনেছি, এই ডেটে। আবার এই ডেটেই সাহা ইলেকট্রনিক্সকে 8 পিস কী করলাম, বিক্রি করে দিলাম, কোন রেটে, 13,000 টাকায়, টোটাল অ্যামাউন্ট এত টাকা। এখন আমার কাছে কতগুলো স্টক আছে, 2 পিস। এলজি টিভি 5 পিস আছে, 15 পিস কিনেছি। আর কার কাছ থেকে, দাস এন্টারপ্রাইজের কাছ থেকে, কোন ডেটে, এই ডেটে। আর বিক্রি করলাম এই ডেটে এএস ইলেকট্রনিক্সকে, কতগুলো, 10 পিস। তো এখন আমার কাছে ক্লোজিং স্টক আছে কত, 5 পিস। তো এইভাবেই ট্যালিতে আমরা সেল পারচেস এন্ট্রি করতে পারি।